ছোট ছোট পরিবর্তনই হলো বড় সফলতার চাবিকাঠি। তেমনি একটা গল্প আজকে তোমাদের বলবো। একবার সমুদ্রের ধারে দুই বন্ধু শঙ্খের খোঁজে গিয়েছিল। তারা শঙ্খ খুঁজতে লাগলো এবং ভাবলো এই শঙ্খগুলো একত্র করে তারা বিক্রি করবে এবং অর্থ উপার্জন করবে। এইভাবে তারা সমুদ্রের তীরে গিয়ে শঙ্খ খুঁজতে লাগলো। প্রথম বন্ধু কিছুটা খুঁজতেই একটা বড় শঙ্খ পেল। সে ভাবলো এই বড় শঙ্খ বিক্রি করে অনেক সে টাকা পাবে। আর অপর বন্ধু সে ভাবলো যে ও অত বড় শঙ্খ পেয়ে অনেক টাকা উপার্জন করবে একটা শঙ্খতেই, আর আমি যদি ছোট ছোট শঙ্খ নিই তাহলে অল্প টাকায় পাবো। ফলে ওর মতনই একটা আমাকে বড় শঙ্খ খুঁজতে হবে, যাতে আমিও ওর মতো একটা বড় শঙ্খ পেয়ে অনেক টাকা উপার্জন করতে পারি। তাই জন্য সে কি করলো, ওই বন্ধুর মতনই একটা বড় শঙ্খ খুঁজতে লাগলো। ওই বড় শঙ্খর খোঁজে ছোট ছোট সে অনেক শঙ্খ পেয়েছিল, কিন্তু সেগুলোকে সে ছেড়ে দিল, নিল না। সে শুধু বড় শঙ্খরই খোঁজ করতে লাগলো। এইভাবে খুঁজতে খুঁজতে সন্ধে লেগে এসেছে। এবার বাড়ি ফেরার পালা, কারণ রাত্রি হয়ে গেলে সমুদ্র বিপদ। যার জন্য সে নিরাশ হয়ে গেল। সে ভাবলো একটা শঙ্খ আমি পেলাম না। সে একটা শঙ্খ যদি পেত তাহলে কিছু টাকা উপার্জন করতে পারত। সে নিরাশ হয়ে ঘরে ফিরতে শুরু করলো। তারা দুজন মিলে ঘরে ফেরার পথে যে বন্ধু শঙ্খ পেয়েছিল সে দোকানে গিয়ে বিক্রি করলো শঙ্খগুলো। একটা বড় শঙ্খের জন্য সে 1000 টাকা পেল এবং তার কাছে কিছু ছোট ছোট শঙ্খ ছিল, তার জন্য সে 3000 টাকা পেল। এই টাকা পাওয়া দেখে অপর বন্ধু আরো দুঃখ করতে লাগলো যে সে কেন ছোট ছোট শঙ্খগুলো উড়িয়ে নিল না। ছোট ছোট শঙ্খগুলো আজকে সে নিলেও কিছু টাকা সেও উপার্জন করতে পারত। তখন বড় বন্ধু সেই প্রথম বন্ধু সেই তার বন্ধুটাকে বলল যে তুমি যে ছোট ছোট শঙ্খগুলো ফেলে দিচ্ছিলে, আমি সেই শঙ্খগুলো কুড়িয়ে নিয়েছিলাম। এইভাবেই আমি অর্থ উপার্জন করেছি। তুমি যদি ছোট ছোট শঙ্খগুলো নিয়ে নিতে, তুমিও 3000 টাকার মতো পেতে, কিন্তু তুমি সেটা নিলে না, যার জন্য তুমি হতাশ হয়ে বাড়ি ফিরছো। তো এই গল্প থেকে আমরা একটা কথা বুঝতে পারি, কখনোই ছোট জিনিসকে অবহেলা করা উচিত নয়। কারণ ছোট ছোট গাছ থেকে একটা বিশাল মহিরুহের জন্ম হয়। বিশাল বড় সে বট গাছে পরিণত হয়, বিশাল ছায়া দেয়। কিন্তু তা বলে কি বড় আশা করতে নেই? না, আমি সেটা কখনোই বলছি না যে বড় আশা করবে না, কিন্তু ছোট ছোট স্বপ্নের পূরণের মাধ্যমেই আমরা বড় স্বপ্নকে পূরণ করতে পারি। নমস্কার।